রাতের আঁধারে নদী তীর থেকে প্রভাবশালীরা অবৈধভাবে মাটি কেটে নেওয়ায় ঝুঁকিতে পড়েছে পটুয়াখালীর সদর উপজেলার লোহালিয়া ইউনিয়নের অনেক পাকা রাস্তা, বাজার, শিক্ষা প্রতিষ্ঠান, কৃষি জমি সহ শতাধিক বাড়িঘর। পটুয়াখালী জেলা রিপোর্টার চিন্ময় কর্মকারের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। গভীর রাত থেকে ভোর পর্যন্ত অবৈধভাবে মাটি উত্তোলন চলছে পটুয়াখালী সদর উপজেলার লোহালিয়া ইউনিয়নের পালপাড়া বাজার সংলগ্ন এলাকায়। ভেকু আর ডাম্পার দিয়ে মাটি তুলে সরাসরি বিক্রি হচ্ছে ইটভাটায়। এতে বাজারের পাশের রাস্তার এক অংশ ধসে পড়েছে। যে কোনো সময় পুরো বাজার নদীতে চলে যেতে পারে বলছেন স্থানীয়রা। ঝুঁকিতে রয়েছে শিক্ষা প্রতিষ্ঠানও। মাটি কেটে লই যায় রাত্র, মনে করেন 2টা-3টার সময় রাত্র মাটি কেটে লই যায়। কার খাওয়া কেডা খায় আর কেডা দৌড়ায়। রাস্তা থাকবে, রাস্তাই তো থাকবে না। রাস্তা তো এখান তো মোটামুটি আছে, ওখান নাই, ওখান আছে নলহানে ফাঁক। স্থানীয়দের অভিযোগ, লোহালিয়া ইউনিয়ন বিএনপির প্রভাবশালী নেতা কামাল হোসেন মৃধার নেতৃত্বে দীর্ঘদিন ধরে চলছে অবৈধ মাটি কাটা। বাধা দিতে গেলে হামলা মামলার হুমকি দেওয়া হচ্ছে। বারবার প্রশাসনকে জানালেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আপনারা যদি এখানে মাটি কাটেন তাহলে তো দেখা গেছে কিছুদিন পরে আমাদের এই রাস্তাঘাট ভেঙে যাবে। এসব বলার পরে ওই যে যারা মাটি কাটতেছিল তারা আমার কাছে তৈরি আসছে আমাকে মারতে। বাধা দিয়েছি হাতে আমারে বড় ফাইনটা মানে আমারে মারবে। সরকারি জমি নয়, নিজের জমি থেকেই মাটি কেটে বিক্রি করছেন বলে দাবি করেন অভিযুক্ত কামাল মৃধা। সকলে ওরা পাবে নিজে ব্যক্তি মালিকানা সম্পত্তি, ওটা চরের জমি পারে 10 কাঠা জমি আমার বাবার এই বিক্রি করছি ওই যারা মাটি কিনে ওই যে ব্রিক ফিল্ডে। দ্রুত পরিদর্শন করে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার কথা জানান পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী। বেড়িবাঁধ ঝুঁকিপূর্ণ হয়ে যেতে পারে, এরকম অবস্থায় মাটি কেটে নেওয়ার কোনো যাবে না। তাতে হচ্ছে আমাদের যারা বেড়িবাঁধের ভিতরে আছে তারা ঝুঁকিতে পড়বে। তো আমরা এই বিষয়টা আমাদের যে প্রশাসন আছে তাদের সাথে সমন্বয় করে এটার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করব। অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন উপজেলা প্রশাসন। এই আপনি যে জায়গাটা বললেন এখান থেকে আমরা এখনো অভিযোগ পাই নাই। আপনি বললেন, আমি এখানে আজকেই এখন ব্যবস্থা করছি, আমি একজন লোক পাঠাচ্ছি। আমরা যদি তাদের হাতে নাতে ধরতে পারি তাহলে তাদেরকে মোবাইল কোর্টের আওতায় এনে শাস্তি দেব। অবিলম্বে মাটি কাটা বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি স্থানীয়দের। মাছরাঙা নিউজ ডেস্ক।